দশক ৬ দফা দাবিতে পাবনায় বিক্ষোভ সমাবেশ শুরু করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিজভী জয়। রিজভী, যে কর্মসূচির ডাক আসলে ছাত্রছাত্রীরা দিয়েছেন সে সম্পর্কে তারা কি বলছেন এবং বিক্ষোভের কি অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই। এখন তুঙ্গে অবস্থান করছে এবং গত কয়েকদিনে যে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচি তার সবকটি কর্মসূচি পাবনায় শিক্ষার্থীরা পালন করেছেন এবং আজকের যে মহাসমাবেশ সেটিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু পলিটেকনিক যে ক্যাম্পাস পাবনার রাধানগরে সেখান থেকে ইতিমধ্যে এই স্বাধীনতা চত্বরের সমাবেশ সেখানে কিন্তু শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন। আমরা যদি দেখাতে চাই এখানে কিন্তু শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে এই পুরো ময়দানটিকে কিন্তু আলোকিত করে তুলেছেন এবং তাদের যে দাবি সেই সরকার দাবির সপক্ষে তারা বলছেন যে এই সম্প্রতি যে ক্লাসের পদোন্নতি যে হাইকোর্টের রায় হয়েছে সেটি বৈষম্যমূলক এবং তাদের সঙ্গে এক প্রকার অন্যায় এবং অবিচারের মতো সামিল। এর পাশাপাশি শিক্ষার সুযোগ নেই এবং উচ্চশিক্ষায় ইংরেজি প্রচলন সহ তাদের যে ৬ দফা দাবি সেই দফা আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু ঘরে ফিরবেন না এবং প্রতিটি শিক্ষার্থী এবং তাদের যারা শিক্ষক রয়েছেন তাদেরও এই দাবির পক্ষে সম্মতি রয়েছে বলে তারা জানিয়েছেন। তো সেক্ষেত্রে এই যে আন্দোলন কর্মসূচি এই সমাবেশ কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা আসলে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। তারপরেও আসলে তাদের যে দাবি আদায় সেটির পক্ষে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে তারা আসলে ধীরে ধীরে আরো কঠোর কর্মসূচির দিকেই এগিয়ে যাবেন। তো এই মুহূর্তে আসলে সমাবেশের যে বক্তব্য প্রদান সেটি প্রতিনিধিরা শুরু করছেন এবং এই পরবর্তীতে তারা আজকে এখান থেকে আবার করে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। যাকে এই ছিল আমার কাছে পাবনায় পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ।